আমি গ্রামের মেয়ে, গ্রামে আমার বাড়ি। আমি মধ্যবিত্ত করে একটা সন্তান। আমার বাবার টাকা পয়সা নাই এত, শুধু ঘরের জমিটাই। তো আমার বড় ভাইও নাই, শুধু আমি আমার বাবার একমাত্র সন্তান। তো আমার মার একটা স্বপ্ন ছিল যে টিনের ঘর থেকে ইটের ঘর বানাবে। তো আমার সেই স্বপ্নটা পূর্ণ করতে খুব ইচ্ছা থাকলো। তার জন্য আমি ঢাকা শহরে আসি, এসে জব খুঁজি, যে নিজের মতো একটা জব খুঁজি, জব টপ করে নিজের বাড়িটা একটু গুছাবো তাই ভাববা। তো আমি ঢাকা শহরে আসার পরে কাগজপত্র নিয়ে অনেক গার্মেন্টস কারখানার সামনে যাওয়ার পরে কোনো জায়গায় জব হচ্ছিল না। তো একটা গার্মেন্টসের সামনে যাওয়ার পরে কাগজপত্র সার্টিফিকেট দেখে তারা ওকে বললো, মানে তারা নেবে না। পরে একটা বস চলে আসছে, বস এসে বলতেছে ওকে দিয়ে দাও। তো বসটা তো ওকে বলছে, তখন সে আমাকে একটু আড়ালে ডেকে দিল, দিয়ে বললো শুনো একটা কথা বলি তোমাকে, তোমার বিষয়ে একটা কথা ছিল, আমাকে বলেন। বললো তোমার কাগজে তো একটু ঝামেলা আছে, তুমি কি তোমার জবটা কি খুব দরকার? বললাম হ্যাঁ অনেক দরকার, অনেক কিছু বললাম কাকু তুমি একটু বলে। তো সে বলতেছে এত দরকার যেহেতু, তো আমার দরকার আছে, তোমার জব দেবো ঠিক আছে, তবে আমাকে একটা জিনিস দিতে হবে তোমাকে। আমি ভাবলাম মনে হয় টাকা আমাকে চাইবো, ঘুষ চাইবো। তা বললাম ঠিক আছে। তখন বললো, সেই বললো যে কখনো না করতে পারবা না, আমার সময় মতো আমি চেয়ে নেবো। আমি বললাম যে বেতন পারবো না, মনে হয় টাকা চাইবো, তো আমি টাকাটা দিয়ে দেবো, সমস্যা। আমি বললাম ওকে ঠিক আছে। কিছুদিন যাইলো, অফিসের টাইম, বাসায় থেকে বেরোলাম, অফিসে আসলাম। আসার পরে দেখি বস গেটের সামনে দাঁড়িয়ে থেকে আমার দিকে অন্যভাবে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পরে আমি এত দেরি না দিয়ে কাজে ঢুকে যাই। ঢুকে মেশিনে বসি, নতুন কাজ করতেছিলাম। তো বস ঘোরাঘুরি করতেছিল লাইনে। হঠাৎ করে একবার কাছে যায় বলে যে তুমি কি আগে কখনো জব করো না? আমি বললাম না। এইভাবে গল্প টল্প করলো, বললো হঠাৎ করে এক পর্যায়ে গিয়ে বলতেছে তোমার আমার অনেক ভালো লাগে। তখন আমি বললাম ভালো তো লাগতে পারে, মানুষ যেহেতু আপনার মানুষ, আগে মানুষ। তখন সে বলতো সেই জন্য না অন্যভাবে ভালো লাগে। আমি আর কীভাবে বললো যে মানে বউরে যতটুকু ভালো লাগে তোমার এতটুকু ভালো লাগে। তখন আমি বললাম এটা কোন ধরনের কথা বলতেছেন? জব দিয়েছেন বেঁধে তো ভাববেন না যাবে আপনার ঘরে বউ হয়ে গেছে। তখন সে বললো তাহলে যেহেতু জব দরকার না, তো চাকরিটা ছেড়ে দাম। বললাম না, জব দরকার আছে। তাই করে যে যাওয়ার পরে সেখানে বলতেছে তো ব্যবসার রিলেশন যুক্ত হতো, আমি রিলেশন করলাম তার সাথে। তো রিলেশনের 2-3 দিন যাওয়ার পরে সে আমার বলতেছে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য। আমিও ঘুরতে গেলাম। যাওয়ার পরে সে একটা হোটেল বুক দিল, আমিও হোটেলে গেলাম। আমার সাথে অনেক সুন্দর ছিল, কিউট ছিল, যে কোনো মেয়ে প্রেম করতে। কিন্তু আমি তো গ্রামের মেয়ে, এই যে মার সমানের ভয়টা বেশি করতাম। তো যার পরে স্যারের কাছাকাছি যাওয়ার পরে স্যারকে দেখে আমার মনের ভিতরে একটা ফিলিংস যেগুলো স্যার আমার জড়াই দিতেছে বুকে টুকে, অনেক ভালো লাগতেছিল। তো জীবনে গার্মেন্টসে আসলাম জব করতে, গার্মেন্টসের বসের সাথে রিলেশনে জীবনে কল্পনা করি না যে ঢাকা শহরে এরকম একটা ছেলে পাবো, এরকম একটা রিলেশনে যুক্ত হবো। আমার কাছে খুব ভালোই লাগছিল। তবে স্যারের সাথে একসাথে আমি যাওয়ার পরে যখন বিছানায় গেলাম শোয়ার জন্য, তখন স্যার আমাকে বলতেছে যে যতই জুড়ে দিই না কেন চিল্লাবো না। আমি বললাম যে ঠিক কেমন কথা বলতেছেন? বললো হ্যাঁ যখন জোশ আসে তখন জুড়িয়ে দেবো, রাস্তা দেবো, বুঝি না, তাই নাকি? বলো হ্যাঁ। তো আমার অনেক ভালো লাগছিল স্যারের সাথে একসাথে হয়ে। ভাবলাম যে এত সুন্দর একটা ছেলে আমার জীবনে আসবে। তো আমরা ওখানে থাকি অনেক এনজয় করি। যখন বাড়িতে যাই, অফিস থেকে বাসায় যাওয়ার পরে মানে আমার এক পর্যায়ে দেখলাম যে আমার বুম বুম লাগে, মাথা ঘোরায়। তখন আমি আবার স্যারকে জানাই। তখন স্যার বলতেছে এখন আমি কী করবো, ওষুধ খেয়ে নাও। আমি বললাম এটা কেমন কথা বলতেছে, আপনি না বললেন আমাকে বিয়ে করবেন? তখন সে আমাকে তুচ্ছ চোখে দেখলো, বললো যে তোমাদের মতো গ্রামের মেয়েদেরকে শুধু খেয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, কখনো ঘরে বউ করা যায় না। তখন আমার মনটা ভেঙে গেলো। এতদিন কার পিছনে দৌড়াল, আমাকে কী করলো? শুধু আমার দেহের জন্য সেই জবটা দিচ্ছিল, কিন্তু আমাকে কখনো ভালোবাসে নাই। তো আফসোস আমি এক পর্যায়ে জবটা ছেড়ে দেশে চলে আসি। এসে আমার মাকে বলি সব কিছু। বলার পরে মা লুকোচুরি করে সব কিছু মানে নিজের মতো করে সামলায় ফেলে, কেউ বুঝতেও দেয় নাই। তো এভাবে যাওয়ার পরে আমার মা গ্রামে একটা খুব মধ্যবিত্ত করে সন্তানের কাছে আমাকে বিয়ে দেয়। তো এখন বর্তমানে আমি সুখী আছি।